দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি নীলফামারী আমাদের সহকর্মী আব্দুর রশিদ স্যার কাছে। রশিদ, এখন কি অবস্থা, কি দেখছেন? যাকে আটক করা হয়েছে তার বিষয়ে আরো কি জানতে পেরেছেন এবং তার শারীরিক অবস্থার কি খবর আছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে শুরুতে জানিয়ে রাখি, এখন পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্ট থেকে প্রায় এখন গণকর্মীরা উপস্থিত আছেন, পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব সকল বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তাছাড়া যে একটি এই সৈয়দপুর এয়ারপোর্ট থমথমে অবস্থা সেটিও রয়েছেন। তবে যে আপনার 11টার সময় যে আপনার জামাতের আমির ঠাকুরগাঁও থেকে ঢাকা থেকে আসছিলেন, সে সময় তিনি চেকিংয়ে আটক হয়েছেন প্রায় 50 লক্ষ টাকা সহ একটি ব্যাগে। তবে চিকিৎসা তিনি হঠাৎ করে আপনার অসুস্থ হওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পূর্বেই চেকিং এর সাথে তাদের কথা হলেও তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন যে এটি টাকা তিনি ব্যবসায়িক টাকা বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া তিনি একটি মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক বলে আমরা জানতে পেরেছি। তবে এই সময় বিপুল পরিমাণ টাকা যে রয়েছে, এই আসলে কি টাকা, তবে একজন আমাদের ব্রিফিং করতেছে, আমরা একটু তার সাথে জানতে চাবো। আমি একা আসছি, দিনাজপুর যাব। আমার বাসায় আমি কিভাবে যাব জানি না। এখন যদি 6টা পর্যন্ত বসে থাকি, যাইতে যাইতে 8টা বাজবে, তাহলে কি করব? আমরা আসলে কি করব? তো বেসিক্যালি এয়ারএফটা নিয়ে আসছে এক্সট্রা চার্জ দিয়ে লাগেজ, এন্ড আমাদের যারা সাধারণ মানুষ আমরা ভুগতেছি, এই যে বসে থাকতে হচ্ছে। আমরা 10-12 জন, ভেতরে আরো আছে তারা। ধন্যবাদ। একজন যাত্রী বলেছেন যে আসলে এখন পর্যন্ত বিমান ওঠানামা করতেছে না। তাছাড়া যে ওঠানামা না করার কারণে যে জনসাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন বলে আমরা কিছুক্ষণ আগে যাত্রীর মুখ থেকে শুনেছিলাম। তবে এখন যে বেলায়েত উদ্দিন, তিনি তখন তাৎক্ষণিক অসুস্থ হলে প্রথমে সিএমএইচ এর চিকিৎসা নেয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই ব্রিফিং শেষ করলে হয়তোবা আমরা টেলিভিশনে জানাতে পারবো। এই ছিল নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্ট থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।